বহুকাল আগে গোদাবরী নদীর তীরে অবস্থিত বিদ্যানগর এবং সেখানে দুই ব্রাহ্মণ তীর্থ দর্শনে বেরিয়েছিলেন। দুই ব্রাহ্মণের মধ্যে একজন ছিলেন বয়সে প্রবীণ, অন্যজন যুবক। তারা গয়া গেলেন, তারপর বারাণসী, তারপর প্রয়াগ, মথুরা দর্শন করে গোবর্ধন এবং তারপর দ্বাদশ বন ভ্রমণ করে শেষে কোথায় পৌঁছালেন না বৃন্দাবনে। সেখানে পৌঁছে সেখানে শ্রী গোবিন্দজির মন্দিরের কাছে মহাদেবালয় গোপালজিও অধিষ্ঠিত ছিলেন। এতটাই তাদের ভালো লাগলো সেই গোপাল দর্শন করে যে তারা সিদ্ধান্ত নিলেন সেখানে 2-4 দিন থাকবেন। এই 2-4 দিনের মধ্যে যুবক ব্রাহ্মণটি বৃদ্ধ ব্রাহ্মণের ভীষণ সেবা করলেন, কারণ তিনি ছিলেন সেবা পরায়ণ। সে বৃদ্ধ ব্রাহ্মণ যুবককে বললেন যে তুমি আমার এত সেবা করলে আমার একটুও কষ্ট হয়নি যাত্রাপথে। আমার যদি নিজের ছেলেও হতো সেও বোধহয় এতটা সেবা করতো না, তাই আমি তোমার কাছে ঋণী। আমি চাই যে আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিতে। বৃদ্ধ ব্রাহ্মণের কথা শুনে তো চমকে উঠলেন যুবক। বললেন তা আবার কেমন করে হয়? আপনি ধনী কুলীন ব্রাহ্মণ, আমি হচ্ছে নিচু বংশের ব্রাহ্মণ, তার উপর আবার নির্ধন। আপনি কখনোই আমাকে কন্যাদান করতে পারবেন না, কারণ আপনার পরিবার এবং আত্মীয় স্বজনেরাই করতে দেবে না। তখন বৃদ্ধ বললেন যে আমার কন্যা আমার কাছে ধনের মতো, সেটাই আমি তোমার কাছে সম্প্রদান করতে চাইছি। তখন ব্রাহ্মণ কুমার বললেন, বেশ, আপনি গোপাল দেবকে সাক্ষী রেখে এই কথা দিন। বৃদ্ধ তখন গোপাল বিগ্রহকে সাক্ষী রেখে যুবককে বললেন, গোপাল দেব সাক্ষী রইলেন, কিন্তু আমি কথা দিলাম আমার কন্যাকে আমি তোমার হাতেই সম্প্রদান করব। ব্রাহ্মণ কুমার তখন হেসে গোপালের উদ্দেশ্যে বললেন, ঠাকুর শুনলে তো সব, ভবিষ্যতে এই বৃদ্ধ যদি তার প্রতিশ্রুতির কথা ভুলে যান তখন কিন্তু তোমাকেই সাক্ষী দিতে হবে। এরপর দুই ব্রাহ্মণ তাদের গ্রামে ফিরে গেলেন। কিছুদিন পরে বৃদ্ধ তার পরিবারকে সকলকে ডেকে জানালেন যে বৃন্দাবনে ব্রাহ্মণ যুবককে দেওয়া তার প্রতিশ্রুতির কথা। শুনে তো সকলের মাথায় হাত। এ আবার কি? এটা তো পাপ, এটা কি কখনো করা যায় নাকি? বাবা অনেক বোঝানোর চেষ্টা করলেন তার নিজের ছেলেকে যে তীর্থে গিয়ে আমি কথা দিয়ে এসেছি, এখন আমি প্রতিজ্ঞা ভঙ্গ করলে অপরাধী হব। সে যাই হোক না কেন, আমি ওই পাত্রের সঙ্গেই আমার মেয়ের বিয়ে দেব। তখন তার সংসারে অশান্তি বাঁধল। বৃদ্ধ বললেন, আমি যে গোপালকে সাক্ষী রেখে কথা দিয়েছি। এই কথা শুনে তার পুত্র বলল, সাক্ষী? সাক্ষীকে পাচ্ছে কে? সে তো মাটির গোপাল, সে তো বৃন্দাবনে বসে আছে। তুমি এক কাজ করো বাবা, ব্রাহ্মণ কুমারকে বলো তুমি তাকে কবে কি কথা দিয়েছিলে তা এখন তোমার মনে নেই। ব্যাস। পরিবারের চাপে পড়ে তিনি মনে মনে গোপালকে ডাকতে লাগলেন, হে গোপাল, এখন তুমি আমার উদ্ধারকর্তা। তুমি এমন অবস্থা করো যাতে আমার সত্য রক্ষা হয়, আবার আমার স্ত্রী পুত্রকেও হারাতে না হয়। এদিকে যথা সময়ে সেই ব্রাহ্মণ কুমার বৃদ্ধের গৃহে এসে উপস্থিত। তিনি বৃদ্ধকে স্মরণ করালেন তার প্রতিজ্ঞার কথা। বাড়ির লোকের ভয়ে বৃদ্ধ তো একেবারে চুপ করে বসে। এদিকে বৃদ্ধের ছেলে সেই ব্রাহ্মণ কুমারকে লাঠি দিয়ে মারতে এলো। কি বামন হয়ে চাঁদ ধরতে এসেছিস? দূরা! নিরীহ ব্রাহ্মণ কুমার ভয়ে পালিয়ে গেলেন। তারপর তিনি গ্রামবাসীদের ডেকে জানালেন বৃদ্ধের প্রতিশ্রুতির কথা। এদিকে বৃদ্ধের ছেলেও কম যায় না, সেও পাল্টা গ্রামবাসীদের বলল, জানেন কি করেছে এই ছেলে? তীর্থযাত্রার সময় আমার বাবার কাছে অনেক টাকা ছিল। এই যুবক আমার বাবাকে ধুতুরা খাইয়ে বাবার মতিভ্রম করিয়ে চোরের ভয় দেখিয়েছে এবং তারপর কন্যাদানের কথা আদায় করেছে। বাবার যদি তখন সুস্থ মস্তিষ্ক থাকতো তবে কি নিচু কুলে মেয়েকে দিতে রাজি হতো? গ্রামবাসীরা তো ভাবলো, হ্যাঁ এটাও তো সত্যি কথা। তখন ব্রাহ্মণ কুমার আত্মপক্ষ সমর্থনের জন্য বললেন, আমাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে তার সাক্ষীও একজন আছেন, তিনি বৃন্দাবনের গোপাল। তার সামনেই বৃদ্ধ কথা দিয়েছিলেন ওর কন্যাকে আমার হাতে তুলে দেবেন। ব্রাহ্মণ কুমারও জানেন যে বৃদ্ধ ভক্ত মানুষ, তিনি অবশ্যই তার প্রতিজ্ঞা রক্ষা করতে চান, কিন্তু স্ত্রী পুত্রের ভয় চুপ করে আছেন। শেষে স্থির হলো যে ব্রাহ্মণ কুমার বৃন্দাবনে গিয়ে গোপালকে বিদ্যানগরে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসবেন। গ্রামবাসীরা তাকে নিয়ে উপহাস করতে লাগলো। বৃদ্ধের ছেলেও হাসছে এই কথা শুনে যে গোপাল সাক্ষী দেবে। কিন্তু বৃদ্ধ মনে মনে প্রার্থনা করলেন, হে গোপাল, তুমি বড়ই দয়ালু। আমি জানি তুমি অবশ্যই এখানে এসে সাক্ষী দেবে, তাতে আমারও সত্য রক্ষা হবে আর পরিবারও রক্ষা পাবে। ব্রাহ্মণ কুমার অবিলম্বে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন। বৃন্দাবনে পৌঁছে তিনি গোপালের কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা করলেন। ভক্তের ব্যাকুলতায় জেগে উঠলেন ভগবান। পাষাণ প্রতিমায় সাক্ষাৎ তার আবির্ভাব হলো। গোপাল কথা বলে উঠলেন, ব্রাহ্মণ কুমার, তুমি নিজের গৃহে ফিরে যাও। আমি বিদ্যানগরে চতুর্ভুজ মূর্তিতে আবির্ভূত হয়ে সাক্ষী দেব। বিগ্রহ রূপে আমি সেখানে যেতে পারবো না। কিন্তু ব্রাহ্মণ কুমার বললেন, প্রভু
যদি তুমি অন্য মূর্তি ধরে সেখানে যাও তাহলে কেউ তোমার কথা বিশ্বাস করবে না। গোপাল উত্তর দিলেন, কিন্তু প্রতিমা হেঁটে কি করে যাবে? এমন কথা তো কেউ কোনোদিন শোনেনি। ব্রাহ্মণ কুমার বললেন, প্রতিমা কথা বলে এমন কথাও তো কেউ শোনেনি প্রভু। তুমি তো অচেতন পাথর প্রতিমা নও, তুমি যে চেতন বিগ্রহ, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। সেই বৃদ্ধ ব্রাহ্মণের সত্য রক্ষার জন্য তোমাকে বিদ্যানগরে যেতেই হবে। ভক্তের অনুরোধ তিনি ফেলতে পারলেন না। গোপাল বললেন, বেশ, আমি তোমার পিছু পিছু যাব, কিন্তু একটা শর্ত, তুমি পেছন ফিরে দেখতে পারবে না। তুমি যে স্থানে আমাকে পেছন ফিরে দেখবে আমি সেই স্থানেই রয়ে যাব, আর নিত্য আমাকে 1 সের চালের অন্ন রেঁধে দেবে। এই হলো শর্ত। ব্রাহ্মণ কুমার রাজি হয়ে গেলেন। ব্রাহ্মণ কুমার পথ চলেন আর পেছনে শুনতে পান নুপুরের রুনুঝুনু ধ্বনি। বুঝতে পারেন গোপাল তার পেছন পেছনই আসছেন। এভাবে যখন গ্রামের সীমানায় পৌঁছে গিয়েছেন ব্রাহ্মণ কুমার, তখন গোপালকে একবার চোখে দেখবেন বলে ফিরে তাকালেন, আর ব্যাস, শর্ত ভঙ্গ করলেন। বৃন্দাবনের সুবৃহৎ গোপাল বিগ্রহ তার পেছনে অনড় হয়ে আছেন। সুতরাং তিনি গ্রামে গিয়ে সকলকে খবর দিলেন, বৃন্দাবন থেকে গোপাল সাক্ষী দিতে এসেছেন। গ্রামের সীমানায় তিনি দাঁড়িয়ে আছেন, তোমরা গিয়ে দেখবে এসো চলো। খবর পেয়ে দলে দলে লোক এসে গ্রামের সীমানায় ভিড় করলো। তারপরে তারাও হতবাক, কারোর মুখে আর কোনো কথা নেই। নয়ন জলে সকলের বুক ভেসে যাচ্ছে। এমনও কি হয়? সকলের মনের যাবতীয় অবিশ্বাস, অন্ধকার দূর হয়ে গেল। বৃদ্ধ ব্রাহ্মণ নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। এই 2 ব্রাহ্মণ জন্মান্তরে কৃষ্ণের সেবক ছিলেন। গোপাল যখন 2 ব্রাহ্মণকে বর দিতে গেলেন, তখন তারা প্রার্থনা করলেন যে গোপাল যেন এই গ্রামেই থেকে যান। গোপাল সে অনুরোধও রাখলেন। বৃন্দাবনের গোপাল বিদ্যানগরে সাক্ষী দিতে এসে শেষে সাক্ষী গোপাল নামে খ্যাত হলেন। এরপর ওড়িশার রাজা পুরুষোত্তম দেব যখন বিদ্যানগর জয় করেন, তখন তিনি সাক্ষী গোপালকে বিদ্যানগর থেকে নিয়ে এসে কটকে পুনঃপ্রতিষ্ঠিত করেন। গোপাল এসেছেন শুনে পুরুষোত্তম দেবের পত্নী গোপাল দর্শনে গিয়েছেন। কি অপূর্ব বিগ্রহ! গোপাল দেবের নাকে যদি ছিদ্র থাকতো, তাহলে আমার বহুমূল্য মুক্তোর নথটি গোপালকে পরিয়ে দিতে পারতাম। সেই রাতে গোপাল রানীকে দর্শন দিলেন স্বপ্নে। ওগো, যখন আমি ছোট ছিলাম, সে তখনই মা যশোদা আমার নাকে ছিদ্র করে খুব যত্ন করে মুক্তো পরিয়েছিলেন। সেই ছিদ্র এখনো আছে, যাও দেখে এসো। আর তোমার যদি ইচ্ছে হয় আমাকে নথ পরাতে পারো। পরদিন রানী রাজাকে তার স্বপ্ন বৃত্তান্ত জানালেন। রানীকে নিয়ে পুরুষোত্তম দেব সাক্ষী গোপালের মন্দিরে গিয়ে দেখেন কথাটা খুব সত্যি। ওই তো গোপালের নাকে ছিদ্র দেখা যাচ্ছে। সাক্ষী গোপালের মন্দিরে বসে গোপাল দেবের এই অপূর্ব লীলা কথা শ্রী চৈতন্য মহাপ্রভু শুনেছিলেন প্রভু নিত্যানন্দের মুখ থেকে।